ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প আর এর থেকে এই লাভা উদ্গীরণ হচ্ছে। দেখো কত রস বেরোবে আমি দেখাবো, দেখবে অর্ধেক রসই বেরিয়ে যাবে। দেখো দেখো টাটকা তো, কতটুকুনি হবে কে জানে। पहले आप भाई देखिए हम कितना क्वांटिटी का मीठा वाला गाद, रसगुल्ला का गाद लिया है, ये दिखाता है। তোমরা প্রথমেই দেখো আমি কতটা পরিমাণ রসগোল্লার গাদ, মিষ্টির গাদ নিয়ে এসেছিলাম, সেইটা তোমাদের একটা স্টিল ফটো দেখাচ্ছি। দেখো बाद में आप देखिए ये मीठा वाला गाद 10 से 12 रोज हम रखा है। बाद में ये रस छोड़ता है, चीनी का रस तला में छोड़ता है, वही रस बाद देने चाहिए। वही रस हमको चारा में नहीं लगेगा, ठीक है ना। जो हम मीठा गाद रखा है 10 से 12 दिन का बाद वही जो रस तला में होता है वही रस फेंक देने चाहिए, बाहर कर देने चाहिए। चारा पकाने के लिए क्या लगता है वही हम एक दिखाता है, एक फोटो आपका दिखाता है। তোমাদের কি বলছি শোনো, আমাদের পশ্চিমবঙ্গের ভাইদের আর বাংলাদেশের ভাইদের কি বলছি শোনো। 10 থেকে 12 দিন ওই মিষ্টির গাদটা রাখবার পর তলা থেকে যে রসটা ছেড়েছে, এই রসটা কাজে লাগাবে না, এই রসটা ফেলে দেবে। এই রসটা বেশি দিন এর সঙ্গে রাখলে পুরো মিষ্টির গাদটা টক হয়ে যাবে, খাট্টা হয়ে যায়গা, বুঝতে পারলে। সবাইকে বলছি এই রস বেশি দিন এর সঙ্গে যদি রাখো তাহলে খাট্টা हो जाएगा ये पूरा मीठा वाला गाद, ठीक है। देखिए अभी कैसा गाद हमको लेना चाहिए हम दिखाता है। देखिए তোমরা দেখো আমি কোন পোর্শনটা কতটা কোয়ান্টিটি কি জিনিস নিচ্ছি সেটা দেখো। देखिए रस, मीठा रस फेंक देने का बाद यही हमको मिला है, ओरिजिनल मीठा वाला रसगुल्ला का गाद यही हम पाया है, यही हमको मिलना चाहिए। তোমরা দেখো টোটাল রসটা ফেলে দেবার পর তলায় যে রসটা বেরিয়েছিল, এর তলায় যে রসটা বেরিয়েছিল সেই রসটা ফেলে দেবার পর এটাই আমি পেয়েছি, বুঝতে পেরেছো। এইটুকুনি আমাকে কাজে লাগাতে হবে। এবার কার সঙ্গে কি করছি দেখো। এবার कैसे हम किसी आइटम से मिलाता है आप देखिए। তোমরা দেখো কি ওজন আছে, क्या है देखिए। 65 ग्राम है, ठीक है। हमको 1 केजी 250 मीठा वाला गाद इसी का अंदर डालने होगा। 1 केजी 316 ग्राम हम देता है, আমি এর মধ্যে 1 কেজি 316 গ্রাম দেব, 15 কি 16 গ্রাম দেব। দেখো देखिए आप, তোমরা দেখো কি করছি দেখো। লাইভ টেলিকাস্ট হচ্ছে, কিচ্ছু লুকোনো নেই দেখো।
जितना रस बाद देवे तत भालो होबे चारा उतना ही गुड क्वालिटी होगा जितना रस बाद देगा। যতটা রস বাদ দিতে পারবে তত তোমাদের চারটা ভালো হবে। কত টাইম লেগে যাচ্ছে দেখাতে দেখো। 316 গ্রাম হতে হবে। 1 কেজি 316 গ্রাম। ঠিক আছে, 1 কেজি 320 গ্রাম। ঠিক আছে, 1 কেজি 320 গ্রাম। 16 গ্রাম বলেছিলাম, এখান থেকে আর তুলবো না, এইটুকুনি থাকবে, দেখে নাও। 1320 ग्राम से अभी 1334 और 1332 ग्राम हुआ, क्योंकि हम ये फ्लोर से हम थोड़ा गिर गया ये जो मीठा वाला गांठ, वही हम तुल के इसी का अंदर रख दिया। कि बोलছি 1320 ग्राम কি 1318 গ্রাম দেখিয়েছিলাম, মাটিতে যে পড়ে গেল দেখলে, সেই পড়ে যাওয়া মিষ্টির গাঁটটা তুলে এর মধ্যে দিয়েছি। 20-15 গ্রাম বেড়েছে। যা দেখাচ্ছি তোমরাও তাই করবে, তোমরা যা বুঝবে। ওই 15, 20, 30 গ্রাম এদিক ওদিক কিচ্ছু হবে না। 20 গ্রাম দেখো কতটা আসছে, দেখো মাপটা। 1320 গ্রাম দেখিয়েছিলাম, এখান থেকে তুলে তুলে রেখেছি, বেড়ে গেছে। এবার এর মধ্যে আমি 800 গ্রাম इसी का अंदर हम अभी ये जो मक्खन गाथ है, ओरिजिनल मक्खन गाथ हम मिलाएगा। এবার এর মধ্যে আমি 800 গ্রাম মাখন গাঁথ দেবো। তার মানে 800 গ্রাম মাখন গাঁথ তোমার 1334 গ্রামের সঙ্গে মিশিয়ে দিলে 2134 গ্রাম হবে। ये हम मिलाने का बाद 2134 ग्राम होना चाहिए। देखिए आप, कष्ट करेगा तो केष्ट मिलेगा, नहीं तो भाड़ में जाएगा। বুঝেছো? কষ্ট করলেই কেষ্ট মিলবে, না হলে এমনি হবে না। এই কষ্ট করে করে দেখাচ্ছি, দেখো কি পরিমাণ কষ্ট, দেখো। না হলে নিজের চার আমি নিজে বানিয়ে ফেলতাম। $2134 ग्राम होना चाहिए। देखो একটু আধটু বেশি হলে কিছু হবে না। ঠিক আছে, কি হয়েছে দেখো, 2142 গ্রাম হলো। বুঝতে পারলে কতটা হয়েছে? সবাইকে বলছি দেখো 2142 গ্রাম। এখান থেকে আর তুলে এখানে রাখা যাবে না, রাখা উচিত না, নষ্ট হয়ে যাবে মাখন গাঁথ। बाद बाकी देखो की করছি। अभी हम अच्छा करके मिलाता है। এবার আমি এটা ভালো করে মেশাচ্ছি, क्योंकि ये मिलाने का बाद 6 से 7 दिन, 6 से 7 रोज धूप में रखना चाहिए। मुख खुल के ढकना उतार के धूप में रखना चाहिए, क्योंकि আর এই মিষ্টির গাছ নষ্ট होगा नहीं। ठीक है, ये আর মিষ্টির গাছ খাট্টা होगा नहीं। বুঝেছো? এই যে মাখন গাছটা মিশিয়ে দিলাম, এই মাখন গাছ মেশাবার পর সোজা রোদ্দুরের মধ্যে, চড়া রোদ্দুরে তোমরা 6 থেকে 7 দিন রেখে দেবে, ভালো তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পর কি করতে হবে সেটা আমি দেখাবো। এই যে মিষ্টির গাঁথটার সঙ্গে এটা মাখন গাঁথটা মিশিয়ে দিলাম, এর মধ্যে পুরো ঘি তেল ঢুকে গেল।
তার ফলে আর মিষ্টির গাদটা টক আর হবে না, নষ্ট হয়ে যাবে না। কে শেখাবে এইভাবে বলো তো, কে দেখাবে এইভাবে বলো তো? অনেক ঠকে, অনেক হেরে, অনেক কেঁদে, তবে কান্নাকাটি করে, ঠাকুরের কাছে না, ঠাকুরের কাছে না, নিজের কাছে, তবে এই জিনিস শেখানো বা শেখা, সেই জিনিস আজকে তোমাদের সব দিয়ে দিচ্ছি। না, অনেকে তোমরা বলছো কষ্টের জিনিস, কষ্টের জিনিস তো বটে, তো সব কষ্ট লাঘব হয়ে যাচ্ছে তোমাদের মাছ পাওয়া দেখে আর তোমাদের আনন্দ দেখে। তোমাদের আনন্দই আমার আনন্দ, ব্যাস। তোমাদের মধ্যেই আমি বেঁচে থাকবো। পরিষ্কার জিনিস, অনেক রাত্রির হয়ে গেছে, এই রাত্রির ছাড়া আমার হয় না। মিষ্টি চার, আঙ্কেল মিঠা চার দিখাও, সবাই বলছো দাদু কাকু একটু মিষ্টি চার দেখাও, ব্যাস। আমি মেশাবার পর বাদ বাকি তোমরা দেখবে কি আকার নিচ্ছে। দেখো, বললাম কি 7 দিন 8 দিন 10 দিন 15 দিন রোদ্দুরে রাখো, 1 मास রাখো, 20 दिन रखो, क्या 20 दिन रखने का ये नष्ट नहीं हो जाता है, बहुत बढ़िया होता है। 7 से 8 दिन रखने से ये रेसिपी बहुत अच्छा बनता है, बेशी रखने से बहुत अच्छा बनता है। ठीक है, এবার তোমাদের যখন সুবিধা হবে এবার মশলা মিশিয়ে আমি ভাগ দিয়ে দেবো, মশলা মিশিয়ে তোমরা চারটা তৈরি করবে। কি চার আমি পরে বলবো। এই দেখো, আমি 12 থেকে 14 দিন এখন সেই রোদ্দুরে দিয়েছি। সেইটা দেবার আগে আমি এই মধুটা এই 400 গ্রাম মতো, 450 গ্রাম মতো ওজন ছাড়া দিয়েছি, বুঝতে পেরেছো? দিয়ে মিশিয়ে, এর সঙ্গে মিশিয়ে আমি এই 12, 14, 15 दिन মতো এই রোদ্দুরে রাখছি। এই কড়া রোদ্দুরে মুখটা খুলে রেখে দিচ্ছি। अब भाई देखिए, हमको जो मिला ना हम दिखाया है आपका, ये 12 से 14 से 15 रोज हम धूप में रखा है। ये मधु है, ये मधु इसका साथ 450 से 500 ग्राम दिया है, मिशाया है। हम बाद में हम दिखाता है। 12 से 14 से 15 रोज हम कड़क धूप में रखा है, बाद में हम क्या करता है दिखाएगा। देखो आप, ये मधु दिया है हम इसी का अंदर। এই দেখো, এটা হচ্ছে কাঁঠালি কলা নয়, মর্তমান কলা নয়, এটা হচ্ছে চাপা কলা। এই মিষ্টি চাড়ে লাগে, দেখাচ্ছি সবাইকে। এটা আজকে এনেছি আমি, এটা আর একটু মজে গেলে আর একটু পুরনো হলে তোমাদের দেখাবো। 5-6 दिन রাখার পর একটু খোসাটা কালো কালো হবে। ये देखो भाई, ये आपको दिखाता है हम, ये केला के हम बोलता है चापा कला। ये कांठाली नहीं, मर्तमान नहीं, सिंगापुरी नहीं, ये मीठा चार वाला जो हम मीठा चार बनाता है उसी के अंदर यार डालता है हम, उसका प्रोसेस हम आपको दिखाएगा। देखो, बहुत ज़्यादा सेंट उठता है, अच्छा खुशबू आता है। बुझते पारछो तो कि देखालाम तुम्हारे? हम जो बनाता है हमारे लिए वही हम दिखाता है। এই দেখো, আমি যে ঘিয়ের খাঁকড়িটা দিই, যে চার বানাচ্ছি সেই চারের মধ্যে, তার মধ্যে এই ঘিয়ের খাঁকড়িটা দিতে গেলে আমাকে আরও মিহি করে, যে খাঁকড়িটা আমার কাছে এসেছে সে খাঁকড়িটা আরও মিহি করে গুঁড়ো করতে হয়। ये देखो अब भाई, हम जो घियर खाकड़ी वही मीठा वाला चार का अंदर देता है, वही हम डस्ट करता है। डस्ट करने का बाद कितना केजी ओजन हम देता है आपको दिखाएगा। देखो আমি খুলছি, দেখো দেখতে পাচ্ছ তো কিরকম হচ্ছে? এটা পুরো কাদার মতো হয়ে গেছে, পুরো ক্রিমের মতো হয়ে যাচ্ছে এবং ঘি বেরোতে শুরু করেছে। দেখো, এবার এইটা রাখছি, দেখো পুরো মাখন গাদের মতো হয়ে গেছে। দেখো, ঘিয়ের খাকড়ি গুঁড়ো করাটা কমপ্লিট হয়ে গেল। এত করেছি তার কারণ আছে, মারহাম কা মাফিক
कर दिया। ठीक है, এ দেখো এতটা করেছি, তার কারণ এটা আমি তোমার স্পিড চার বানাবো, তাতেও লাগবে আমার যে পার্সেন্টেজ লাগবে বলবো তখন। এই দেখো, তোমরা দেখো চাপা কলার এই কালার হবে, মোজে এই কালো হয়ে পুরনো হতে হবে, তারপর আমি এইটা দেবো চারের মধ্যে, मिष्टी चारे। अब भाई देखिए जो चाप्पा कोला आपको दिखाया है हम, वही चाप्पा कोला को इतना ओल्ड करने पड़ेगा। देखो एटार ओजन देखो, अब देखिए इसका बाटी का ओजन कितना है, 24 ग्राम। हम 1 केजी घी खाकड़ी देने पड़ेगा। देखो 24 ग्राम बाटिर ओजन হয়েছে, 1 কেজি, এ দেখো 24 গ্রাম বাটির ওজন হয়েছে, 1 কেজি ঘিয়ের খাকড়ি আমি দেবো। দেখো देखिए 1 केजी 22 से 24 ग्राम देने होगा। 1 केजी 22 থেকে 24 গ্রাম দিতে হবে, তার কারণ এই বাটির ওজন ছিল 22 না 24 গ্রাম, ভুলে গেছি আমি। দেখো এই দেখো দিচ্ছি, দাঁড়াও কতটা ওজন হলো, 764 গ্রাম। তার মানে এর মধ্যে দিতে হবে ওই 250 গ্রাম মতো দিলেই হবে। 250 গ্রাম देने पड़ेगा। একদম খোলামেলা দেখাচ্ছি, দেখো যা করছি আমি তাই তোমাদের দেখাচ্ছি, পুরোটাই দেখিয়ে দিচ্ছি। দেখো তাড়াহুড়ো করছি, না হলে ভিডিও বড় হবে। जो दिखाता है वही आप करेगा। देखो আবার দেবো 240 ग्राम। हम देता है 240 ग्राम देने पड़ेगा, 260 ग्राम देने पड़ेगा। और जो कम है जो होगा वही देगा। তোমাদেরও বলছি যা দিচ্ছি তোমরাও সেই হিসেব করে দিয়ে দেবে। দেখো এটার কাজ হয়ে গেল। और यही जो हम ये बाद बाकी हम स्पीड चार बनाएगा, ये लगेगा हमको। তোমরা দেখো কি করছি, দেখো এই মজা এতটাই কালো করে মজাতে হবে। अब भाई देखिए ये इतना ही काला होना चाहिए, ठीक है। बहुत खुशबू आता है, ये चापा कला है, हम देखाता है। তোমাদের বলছি মোটা কলা হলে তোমরা 12-14টা দেবে, আমি এইগুলো সব দিয়ে দেবো। এটা লেন্দি করছি না, ভিডিও বড় করছি না। দেখো তোমরা কি করছি, বুঝতে পারছো? अब भाई समझेगा अभी हम क्या करता है। আমি কি করছি দেখো, যতটা আমি বানাবো আর দেখাচ্ছি না, আমি ততটাই দেবো। কারণ ভিডিও করতে গেলে একজন লোকের দরকার সারাক্ষণ, তাহলে আমার পেছনে থাকতে হবে। সব দিয়ে দেবো তোমাদের, তাই আর ভিডিও লেন্দি করছি না। করার পর আবার দেখো। এই हम शेष केला देता है, बाद में दिखाएगा। এই আমি শেষ কলাগুলো দিয়ে দিলাম, এই দেখে নাও। দেখিয়ে তোমাদের, না হলে তোমাদের তো সন্দেহ আছে যে কাকা কি করছে, আঙ্কেল কি করছে, জেঠু কি করছে। তাই টোটালটা এইভাবে দেখাতে হয় যে আমারটা আলাদা না তোমাদেরটা আলাদা না, আমারটা একই বলে আমি পাঁচ পুকুরে যাওয়া ছাড়লাম, তোমাদের পাশে বসে আমার আর মাছ হবে না এই বানাবার পর, বুঝেছো? এই জন্যই আমার ছাড়া। আর বাদ বাকি আইটেম আসছে এবার ওইখানে, ওইটা স্পিড চার। এবার কতজনের কি স্পিড চার বানাও আমিও দেখবো, ওই স্পিড চার ওটা দিয়ে কি বানাও। এই রেসিপিটা আমি যেটা দেখাচ্ছি সেটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো,
শেয়ার করো, কমেন্টস করো, আমি তার জবাব তোমাদের সব যেরকম দিয়ে देबो। भाई साहब, आपको हम बोलता है ये रेसिपी आपको ভালো लगने के लिए हमको एक लाइक करिए, शेयर करिए, सब्सक्राइब करिए, जितना इच्छे कमेंट्स करिए, हम आपको कमेंट्स का जवाब देगा। देखो হয়ে গেছে, মিশিয়ে দিলাম। বাংলাদেশের মানুষদেরও বলছি, বাংলাদেশের ভাইদেরও বলছি, তোমরা দেখো, আর ভালো লাগলে কি করতে হবে সেটাও তোমরা জানো, অনেকবার বলেছি। ব্যাস, মিষ্টি চাট দেখাও, মিষ্টি চাট দেখাও, কাকা মিষ্টি চাট দেখাও। এটার পরে আবার সর্ষের খোলটা দেবো, সেটা দেখাবো। খানিক বাদে দিতে হয়, বুঝলে? এটা রসটা টেনে নিক কয়েক ঘন্টার মধ্যে, তারপর সর্ষের খোলটা দেবো। নাহলে সর্ষের খোলটা नहीं तो सरसों खोल इसका केला का वाटर टान लेगा। थोड़ा बाद में हम भुजा सरसों खोल डालेगा। 3-4 घंटा 5 घंटा बादे आमी देबो। 3-4 घंटा 5 घंटा बाद में हम सरसों खोल डालेगा, आपको दिखाएगा। देखो এটা ভাজা খোল, ভুজা সরষে का খোল 731 গ্রাম, তার মানে এটার ওজন 25 না 26 গ্রাম। ওই তোমরা 750 মতো দেবে, ঠিক আছে? एकांगी डालता है हम। $106 ग्राम, 24 ग्राम इसका ওজন। তোমাদের সবাইকে বলছি 106 গ্রাম একাঙ্গি দিলাম আমি। দেখো घोड़बाज देता है 50 ग्राम, ठीक है? देखो आबू बेल देवो, आबू बेल देवो हम। आबू बेल देता है 50 ग्राम, ठीक है? आबू बेल दिया है 50 ग्राम। ये हम क्या देता है, ये আমি এটা কি দিচ্ছি তোমরা বলবে। 60 গ্রাম মতো কি দিলাম এটা তোমরা বলবে। তোমাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম। अब भाई बोलिए हम क्या डाला है, ठीक है? ये हम क्या देता है, अब बोलिए, তোমরা বলো এটা কি দিচ্ছি। তোমাদের বলতে হবে, আমি তো সব বলছি, তোমরা বলো এবার কি দিচ্ছি এটা। তাহলে কত গ্রাম হচ্ছে? 92 থেকে 24 ग्राम बाद दाओ। ये 92 ग्राम हुआ है, उसी से ये ओजन 24 ग्राम आप माइनस करने होगा। बोलिए। এটা হচ্ছে পচা পাতা, ये है পচা पत्ता। देखिए
75 ग्राम দিচ্ছি আমি। 75 ग्राम देता है। बड़ो काकला देता है 60 ग्राम। हम बड़ो काकला 60 ग्राम দিচ্ছি। देखो देखो বাইরে পাশের বাড়ি থেকে এত রাত্রিরে চেঁচামেচি করছে। দেখো দেখছো কতটা দিয়েছি? 60 ग्राम। এটা 24 ग्राम, এটা বাদ দাও। हम বড় কাকলা दिया है 60 ग्राम। দেখো সব সামনাসামনি দেখাচ্ছি। এটা এবার কি দিচ্ছি তোমরা বলবে, আমি বলে দেবো তোমাদের, তোমরা বলবে। ये हम क्या देता है? अब भाई बोलिए। 40 ग्राम देने पड़ेगा। 64 ग्राम होना चाहिए। ज़्यादा मत डालो, বেশি দেবে না। এটা কি বলবো? ঠিক আছে, ওই 42 গ্রাম 45 গ্রাম মতো দিয়েছি। কি বলবে তোমরা? এটা দেখো ছোট কাকলা। ये छोटो काकला देता है हम घी से भुजा। चौलीस ग्राम हो गया। এবার দিচ্ছি লতা কস্তুরি। हम देता है লতা কস্তুরি। 70 গ্রাম মতো দেবো। দেখো ঠিক আছে, লতা কস্তুরি 70 গ্রাম আমি দিচ্ছি। দেখো এটা কি দিচ্ছি? দেখো আবার তোমরাই বলবে এটা কি দিচ্ছি। ছাব্বিশ গ্রাম দিয়েছি, বেশি দেবো না। ছাব্বিশ গ্রাম আমি দিয়েছি। দেখো মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিলাম। ব্যাস हम मिलाता है बाद में दिखाएगा। আমি মিশিয়ে নিচ্ছি, পরে তোমাদের দেখাবো। এবার আমি মেশাবো। দেখো अभी हम मिलाता है। আগে আমি তোমাদের সব দেখিয়েছি, সেইটাই মেশাচ্ছি। हम जो दिखाता है वही करेगा आप भाई। আমি যা দেখাচ্ছি সেটুকুনি তোমরা করবে। ওই সব দেখাতে হবে না, পরে দেখো মিশিয়ে টিশিয়ে দেখাই। বাংলাদেশের ভাইদেরও বলছি, মিষ্টি চার মিষ্টি চার মিষ্টি চার, মিঠা চার মিঠা চার। এই সব কাকাদের বলছি, আমার ছোট্ট কাকাদের, জেঠুদের বলছি, দাদুদের বলছি, দেখাও দেখাও দেখাও। এই দেখো ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি মিশিয়ে নিচ্ছি। हम मिलाता है बाद में आप देखिए। বাংলাদেশের ভাইদেরও বলছি, তোমরা পরে দেখো, আমি মিশিয়ে নিই। হ্যাঁ দেখো আমি কি করছি। দেখো বাক্করগুলি বাখরগুলি বাক্করগুলি হয় ইয়ে। দেখো আমি কি করছি, এই চারটে বাকরগুলি মেশাবো। हम 4 বাক্করগুলি लेके
ये रेसिपी में मिलाएगा। देखो ব্যাস মিলাকে हम दिखाता है। দেখো কি করছি, কুয়ো খুঁড়ছি। দেখো এখনো ঠিক করে মশলা মেশেনি। এবার দেখো সেই নারকোল পচা তোমাদের দেখিয়েছিলাম, এই দেখো কতটা দিচ্ছি দেখবে। এই এক হাতা, দু হাতা, তিন হাতা, হালকা জিনিস হালকা, চার হাতা, মোটামুটি দাঁড়াও দাঁড়াও ये हम 500 ग्राम देता है टोटल। मीठा वाला जो नारकोल पचा हम बनाया है, आपको दिखाया है। बांग्लादेशे भाईदेर बोलছি তোমাদের যে নারকোল পচাটা এটাতেই দেখিয়েছিলাম, দেখো এই মাথাওয়ালা এটাতেই বানানো দেখিয়েছিলাম, সেই নারকোল পচা। দেখো আমি মাছ ধরছি, কাজে লাগাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গের মানুষদেরও বলছি, দেখো কি দিই, কি এক নম্বর জিনিস নিজের বানাচ্ছি, তোমরাও যাতে ভালোভাবে বানাতে পারো সেইটা দেখাচ্ছি। এখন এটা মেশাবো না, আমারও তো সিস্টেম আছে কিছু। এই চাপা দিয়ে রাখবো, এখন কালকে মেশাবো। এটা এটা হচ্ছে কালকে মেশাবো, তোমাদের দেখাবো। একটু চাপিয়ে নিচে করে দিই, আবার কালকে 8-10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা বাদে করবো এটা। যা ওই মশলা খানিকটা আছে তলায়, যা টানার টেনে নিল নেবে যে যার যাকে, ব্যাস। তারপরে বাদ বাকিটা পুরোটাই দেখাবো তোমাদের। এর মধ্যে মেশাবো কি কিছু মেশাবো না সেটাও তোমরা দেখতে পাবে। দেখো কি করছি, কুয়ো খুঁড়ছি। দেখো এখনো ঠিক করে মশলা মেশেনি। এবার দেখো সেই নারকোল পচা তোমাদের দেখিয়েছিলাম, এই দেখো কতটা দিচ্ছি দেখবে। এই এক হাতা, দু হাতা, তিন হাতা, হালকা জিনিস হালকা, চার হাতা, মোটামুটি দাঁড়াও দাঁড়াও ये हम 500 ग्राम देता है टोटल। मीठा वाला जो नारकोल पचा हम बनाया है, आपको दिखाया है। বাংলাদেশের ভাইদের বলছি তোমাদের যে নারকোল পচাটা এটাতেই দেখিয়েছিলাম, দেখো এই মাথাওয়ালা এটাতেই বানানো দেখিয়েছিলাম, সেই নারকোল পচা। দেখো আমি মাছ ধরছি, কাজে লাগাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গের মানুষদেরও বলছি, দেখো কি দিই, কি এক নম্বর জিনিস নিজের বানাচ্ছি, তোমরাও যাতে ভালোভাবে বানাতে পারো সেইটা দেখাচ্ছি। এখন এটা মেশাবো না, আমারও তো সিস্টেম আছে কিছু। এই চাপা দিয়ে রাখবো,
এখন কালকে মেশাবো। এটা এটা হচ্ছে কালকে মেশাবো, তোমাদের দেখাবো। একটু চাপিয়ে নিচে করে দিই, আবার কালকে 8-10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা বাদে করবো এটা। যা ওই মশলা খানিকটা আছে তলায়, যা টানার টেনে নিল নেবে যে যার যাকে, ব্যাস। তারপরে বাদ বাকিটা পুরোটাই দেখাবো তোমাদের। এর মধ্যে মেশাবো কি কিছু মেশাবো না সেটাও তোমরা দেখতে পাবে। 114 গ্রাম আমি এবার এতে দেবো 50 গ্রাম মতো। এটা হচ্ছে মেথি। দেখো বাংলাদেশের ভাইদেরও বলছি, যে মেথি আমরা রান্নাতে খাই, বড় মেথি, ওই মেথিটা দেব। কতটা দেব এই দেখো আমি দিচ্ছি, কারণ এই মিষ্টি মশলায় রুইটাকেও তো আনতে হবে, সেই জন্য এটাই দেখো। সত্তর গ্রাম, তার মানে 24 গ্রামের সঙ্গে বাদ দাও, বাদ বাকি কতটা দিলাম আমি দেখো। 70 গ্রাম আছে, তার মানে এখানে দিলাম 44 ग्राम। अब भाई देखिए 70 ग्राम है, 69 से 70 ग्राम है। इधर में हम मेथी गुड़ा करके भुजा मेथी गुड़ा करके दिया है। এবার দেখো আমি দেখো, ঘড়ি খোলো, আংটি খোলো, বন্ধ করো, ভিডিও বন্ধ করো। দেখো আমার গয়না খোলাবার লোক আছে, গয়না আমার খুলিয়ে দিয়েছে। বলছি আমি কালকে রাত্রির 2:30, আর আজকে এখন কটা বাজে দেখো, প্রায় 18-19 ঘন্টা বাদে ফিরে আসছি। ওই নারকোল পচা দিয়ে ওর মধ্যে এখন এই ভাজা মেথিটা দিয়ে এবার 2 হাতে বা 1 হাতে চটকাবো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভেতরে নারকোল পচাটা বেরোচ্ছে, দেখো এই দেখো नारकोल पचा के खावालाम, बुझेছো तो एतक्षण। अब भाई देखिए हम 19 घंटा बाद में फिर आया है नाइट में, एक बार भालो करके चटकाएगा हम। এখন শেষ কাজটা করতে হবে, ভয়ঙ্কর খাটনি। সব সুন্দরভাবে মেশাবো, মেশানোর পরে তোমাদের শেষটুকুনি দেখাবো কি এর ক্যারেক্টার হলো, কি কালার হলো। এতে সব মাছ হয়, মৃগেল মাছটা কম হয়, মৃগেল মাছটা একদম কম হয় এতে। 4 দিন বাদে রোদ্দুরে দিতে হবে, 4 দিন বাদে, 4 থেকে 5 দিন বাদে রোদ্দুরে দেবে। কেননা আমি ওই বাকরগুলিগুলো দিয়েছি ভেতরে, 4 থেকে 5 দিনে যা পচার পচে যাবে। রোদ্দুরে দিলে এই জিনিস ভালো করে ফার্মেন্টেশন হয় না। 6 থেকে 7 দিন রোদ্দুরে রাখবে, গায়ে একটা কাপড় জড়িয়ে, না হলে জ্বলে যাবে। কি হবে? রোদ্দুরে জ্বলে যাবে। শেষে এক চালাকির কথা বলছি, অনেক কথা বলার থাকে। এই চারের অর্ধেকটা তোমরা ভাগ করবে, যদি তোমাদের কারো ইচ্ছে করে। এই অর্ধেক চারের সঙ্গে তোমরা এই 200 থেকে 250 8-10 দিন পনির পচিয়ে, ক্রিম পনির পচিয়ে অর্ধেকটার সঙ্গে মিশিয়ে দিলে এটা আর একটা রেসিপি হয়ে গেল। আইডিয়াল রেসিপি হবে, কিন্তু আমি যা করব হয়তো আমি দেখাবো না। আমি যা বলছি, আমি যা করছি, তোমরা আমাকে ট্রাস্ট করলে যদি বানাও, বানাবে। অর্ধেক চারের সঙ্গে 150, 200, 250 গ্রাম অল্প দিন পচিয়ে ক্রিম পনির, হালকা গন্ধ হবে পচা পচা, সেই পনিরটাকে আস্তে করে চালবে, নেটে চেলে অর্ধেকের সঙ্গে মিশিয়ে, ওটাকে কিন্তু প্রায় 1 মাস 1.5 মাস गाय जड़िए रोद्दुरे रखबे। वही चारा को अब जो इसी आधा पोर्शन को पनीर मिलाएगा, वही चारा को आप क्या करेगा, 1 महीना धूप में रखना चाहिए। शेष हो गेছে देखो। এবার এটা আমি
রোদ্দুরে দেবো, আমার মোটামুটি কমপ্লিট। দেখো, সবাই ভালো থেকো, যার যার বানাবার দরকার বানিও, যার যার বানাবার দরকার না বানিও না, সবই যে বানাতে হবে তার কোনো কারণ নেই। সব आदमी ভালো रहिए, हमको भी ভালো रहना चाहिए। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, বাংলাদেশের আমার ভাইরা ভালো থেকো, সবার সঙ্গে যেন ভালোবাসা থাকে। পোলাও মানে ভাত পোলাও, নারকোল পচা আর ভুট্টার ছাতু মিশিয়ে ফেলবে। ये जब आप फेंकता है पानी में तो अब इसको साथ भात पुलाव मिलाएगा, 150 ग्राम भात पुलाव मिलाएगा, 30-40 ग्राम नारकोल पचा मिलाएगा, बाद में भुट्टा छतु मिला के फेंकेगा। यही चार डैम में, रिवर में, तालाब में, खादान में आइडियल होगा। यही चार किन्तु नदीते विशेष करे नदी डैमे दारुण काज करबे, बोले दिलाम तोमादेर। এই মিষ্টি চার বারবার করে বলছি, নদী ড্যামে খাদে দারুণ কাজ করবে এই মিষ্টি চার, বুঝতে পেরেছো? এই ভিডিওটা বড় হবার জন্যে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একদম ছোট থেকে বড় অবধি, কারণ আমার উপায় নেই। আমি আমার জন্যে না, সবার জন্যে বানাচ্ছি, কারণ আমাদের আর কদিন বলো, সবার জন্যে, বড় ছোট সব মানুষের জন্যে আমি এটা বানাচ্ছি। তোমরা বুঝতেই পারছো কেন বড় হচ্ছে, একটু এদিক ওদিক কাটলে অনেকের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? ব্যাস, যেটা বুঝবে না আমাকে জিজ্ঞেস করো, আমি আছি তার জন্যে। তোমরা দেখো, নারকোল পচা যতটুকুনি দিয়েছিলাম দেখেছিলে, ওটা আবার চেপে ঢেকে ঠিক করে রেখে দিলাম। हम ठीक करे रख दिया, जितना नारकोल पचा मीठा चार में दिया है, फिर हम धूप में रखा है, क्योंकि हम घाटा है ना, नाड़ा है ना, ফাঙ্গাস আনে सकता। তোমাদের বোঝাতে পারছি তো? দেখো, ঠিক যতটুকুনি দিয়েছি তলার ঘরে দেখিয়েছি সেটুকুনি তোমাদের দেখালাম। দেখো, মিষ্টি চারটা রোদ্দুরে দিলাম, মিষ্টি চারটা 5 दिन बाद রোদ্দুরে দিলাম। अब भाई देखिए, मीठा जो चार हम दिखा है वही हम 5 रोज का बाद धूप में रखा है। देखिए कैसे रखता है, এইভাবে এটাকে বাঁধবে, ঠিক যেভাবে আমি বেঁধেছি। একটা মার্কিন পুরনো বা নতুন কাপড় দিয়ে, एक मार्किन कपड़ा है, अमेरिकन का कपड़ा नहीं, हमारा जो कपड़ा होता है मार्किन কাপড় বলতা है, हम ন্যাকড়া বলতা है বাংলা में। তাই বুঝেছো তো তোমরা? তোমাদের সবাইকে বলছি, আমি এইভাবে বেঁধেছি। দেখো, এইটা 6 দিন রাখবো, পুরো 6 দিন। আমি দেখতে পাচ্ছি না এত রোদ্দুরে, ওই জন্য বলতেও পারছি না। এটা 6 दिन আমি রাখবো। রাখার পর দেখো, এটা যাতে নষ্ট না হয়ে যায়, পুড়ে না যায়, धूप से बचाने के लिए हम ये कपड़ा, एक पुराना धोती हम इसी का ऊपर ডাল দেতা হয়। এইটাকে রোদের হাত থেকে, এই কড়া রোদে যাতে পুড়ে না যায় সেই জন্যে এর গায়ে পাতলা একটা পুরনো ধুতির টুকরো বা মায়ের পুরনো শাড়ি এর গায়ে তোমরা দিয়ে দেবে। ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে টোটালটা দেখাবার জন্যে। আবার সেকেন্ড পার্টে আমি তোমাদের দেখাবো যে ওই মিষ্টি চারটাকে আমি কি করছি। দেখো, খানিকটা মিষ্টি চার রেখেছি, মানে 1 গামলা চার, মানে বুঝতে পারছো তো, বিরাট ব্যাপার নিজের জন্যে। তোমরা 10 থেকে 12 दिन বাদে এটা রোদ থেকে সরাবে, আর এর মধ্যে কোনো দিন আর মুখ ঢাকবে না। अभी ये जो 10 रोज हम धूप में रखता है, कभी नहीं मुख में ढकना नहीं देने चाहिए। तुम्हारे बोलছি 10 दिन बादे धूप से नमाने होगा, नीच में छाँव में रखने होगा। 2 रोज का बाद ठंडा प्लेस में रखने का बाद 2 दिन बादे मुखे আটকিও, ঠিক আছে? আর এই কাপড়টা রেখে দিও মুখে। যা বললাম সেটাই শুনো। এখন তোমরা এটাই দেখো, এই নয়নতারা ফুলটাকেই দেখো।